একটু দেখিও না সবাই প্রত্যেকে আছে ইস্টবেঙ্গল ক্লাবের যত গৌরব গর্ব এরা লড়াই করে মাঠে দিনের পর দিন এই সম্মান এনেছেন ক্লাবকে অভিনন্দন দিয়ে ভরিয়ে দিন আপ্লুত করুন হয়তো আজকের দিনের মধ্যে এত অর্থ পারবে কিন্তু লড়াই করার হৃদয় ছিল তারা লড়াই করে গেছে অসম্ভব একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি সমস্ত ইস্টবেঙ্গল প্রাক্তনীরা যারা তারা রয়েছেন তাদের কাছে আমরা শ্রদ্ধায় মাথা নত করে তাদের লড়াই আমরা সবসময় সম্মান করি ধন্যবাদ স্বপন সেনগুপ্তকে সম্মানিত করছেন শান্তাবাদার মাঠের সহযোদ্ধা এবং অমরেশ চৌধুরী 1970 সালে অনেকের মনে নেই ইস্টবেঙ্গলের শীর্ষ কলকাতা হয়েছিলেন কিন্তু স্বপন সেনগুপ্ত 14টা গোল করেছিলেন এবং 4 বছর ইস্টবেঙ্গলের দাপিয়ে খেলেছেন খরবাগড়িতে কিন্তু ভীষণ ভালো গতি ছিল বলের কন্ট্রোলও ভীষণ ভালো ছিল স্বপন সেনগুপ্তকে এই বছর আমরা সম্মানিত করতে পারলাম ইস্টবেঙ্গল ক্লাব তার অবদান কখনো ভুলবে না স্বপন সেনগুপ্ত তার প্রিয় বন্ধু শান্তাবার থেকে পুরস্কার গ্রহণ করেছে শান্তাবা মিষ্টি ভারী করে দিচ্ছে আমরা নিজের খাই করে জানি না খায় মাঝে মাঝে খায় কিন্তু ভীষণ ফিট আছে দেখুন একই রকম ফিট আছে শান্তাবা টেনিস খেলা হচ্ছে Linda is laughing. He has a session of tennis each morning. Thank you. বসুন আমি একটু দু একটা কথা একটু শুনে নেবো আজকের দিনে কেমন লাগছে যে পিন্টু চৌধুরী প্রিসিশন পাসিং ছিল কখনো হঠাৎ একটা আওয়াজ করতো শুনো শোন কোন একটা 60 গজের পাস বাড়িয়ে দিত অবলীল আমি দেখেছি আপনারাও দেখেছেন পিন্টু চৌধুরীর মতো আরেকজন এরকম বড় মিডফিল্ডার ভালো কম পেয়েছে আন্তর্জাতিক ফুটবলে ভালো করে ব্যবহার করা হয় এবং গৌতম সরকার আন্তর্জাতিক ফুটবল একটু কম খেলেছেন আমাদের আজকে পিন্টু চৌধুরী তার প্রিয় বন্ধু তার পার্টনার গৌতম সরকারকে সম্মানিত করছে ইস্টবেঙ্গল স্মারক ইস্টবেঙ্গল সমাচার এবং স্মারক গাছ এবং অবশ্যই উত্তরীয় দিন ধন্যবাদ শশীদা অজিত ব্যানার্জি এবং সুবীর গাঙ্গুলি আমি এই ছুটির কাছে আসবো প্রথমে একটু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটাররা দল তারা জয় পেয়েছিল যেমন একটা নাইট ওয়াচম্যান এসে 50-এর বেশি ইনিংস খেলেছিল ক্রিকেট সেটাও ভুলে গেছে জোরান গোস্বামীকে আজকের ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করলো আমার মনে হয় আমরা সবাই আরো বেশি সম্মানিত হলাম অতিথির আসন গ্রহণ করুন আমরা জোরানের কাছে আজকে তার আবেগ তার মুহূর্ত তার ভালোবাসা সবটা শুনে একটা কথা জিজ্ঞেস করি পৃথিবীর সেরা দেশ ঘুরেছেন সেরা 5-স্টার হোটেলগুলো ঘুরেছেন দেখেছেন সেরা রেস্তোরাঁ বাড়িতে ফেরত এসে সবচেয়ে ভালো লেগেছে মায়ের হাতের খাওয়া আজকে ইস্টবেঙ্গল সম্মান বোধহয় তেমন অতিথিদের আমার তরফ থেকে প্রণাম জানাই আর মাননীয় মন্ত্রী স্যার অফিসার আছেন নিতুদা আছেন মধুদা আছেন গৌতম স্যার আছেন সকলকে আমার প্রণাম জানাই আর লিয়েন্ডারকে কংগ্রাচুলেশন জানাই ও সেম অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছে আর ইটস লাইক হয়তো কেউ জানে না অনেকেই আমায় জিজ্ঞেস করেছে তুমি মোহনবাগান না ইস্টবেঙ্গল আজকে আমাকে বলতেই হবে পাবলিক স্টেটমেন্ট হয়ে যাবে এটা হয়তো ভবিষ্যতে অনেক জায়গায় আমাকে প্রবলেম ফেস করতে হবে ইনফ্যাক্ট আমার বাড়িতেও আমার প্রবলেমে ফেস করতে হবে আই থিঙ্ক নিচুদা আসার সাথে সাথে একটা কথা বলো তুমি তো ইস্টবেঙ্গল আমি তাই নাকি বাট অ্যাকচুয়ালি
বেঙ্গল। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যখনই ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ হয়েছে, সে ওখানে ভোরবেলা হোক মাঝরাতে হোক, হয় ম্যাচ চলছে, আমাদের টিমের ম্যানেজারকে বলা থাকতো যে ভাই ওর কাছে শুধু মোবাইলটা অ্যালাউ থাকে, তুমি মাঝে মাঝে স্কোরটা দেখে আমায় বলবে ম্যাচের রেজাল্টটা কী হচ্ছে। সো আই অ্যাম এ বিগ টাইম ইস্ট বেঙ্গল সাপোর্টার, মানে ছোটোবেলা থেকে। আর এই সম্মানটা পেয়ে খুব গর্বিত বোধ করছি। ইটস লাইক যেটা উনি বললেন, বাড়িতে মার হাতের রান্না, ইটস লাইক সেম ফর মি। লাইক বাড়িতে এলাম, তোমার পারফরমেন্সের জন্য, তুমি যা যা কাজ করেছো তার জন্য সম্মানিত করা হলো। এর জন্য ইস্ট বেঙ্গল ক্লাবকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন রইল। আর ইমামি গ্রুপের সকলকে আমার তরফ থেকে বিশেষ বিশেষ অভিনন্দন জানাই। তারাও যা শুনলাম যে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে কাঠছড়া বাড়ছেন, আশা করবো কামিং সিজনে আইএসএলে ইস্ট বেঙ্গল খুব ভালো টিম করবে। আর সেখানে আমরা চেষ্টা করবো, দেখবো ইস্ট বেঙ্গল তার বেস্ট পারফরমেন্স দিয়ে আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হচ্ছে। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর যারা আবার পেলে তাদেরকে অনেক অভিনন্দন। সুরনের বাপিক আসছে, দেখতে ভুলবেন না। আমি একটু আগে বলছিলাম অনুষ্কা শর্মা ইজ নট ফেমাস উইথ মি, অফকোর্স। সুরনের বাপিক আসছে, সুরন অর্জুন, সুরন মধুসূদন, সুরন ভারত গৌরব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। সিনেমায় অভিনয় করেছেন, একটা ফিল্ম করেছেন। আই থিঙ্ক দে হ্যাভ গট আ ক্যারিয়ার অ্যাজ ওয়েল। সো আজকে আমরা ভারত গৌরব সম্মানে সম্মানিত করব the one and only, the tennis star, the tennis icon, which India has produced one of the all-time greats. Leander Paes East Bengal Club, ভারত গৌরব সম্মান দিচ্ছে কপিল দেবের পর ঝুলন গোস্বামী এবং লিয়েন্ডার পেস। সেই পুরস্কার দেওয়ার জন্য আমি অবশ্যই এগিয়ে নেব ঝুলন গোস্বামীকে মঞ্চে, কল্যাণ মজুমদার এবং ডক্টর ভিএসপি। আমি জানি না ভারতের অলিম্পিক ইতিহাস এমন আছে কিনা। 1972 মিউনিক গেমস, Paes the medal জিতেছিলেন, সিলভার ফর হকি, অ্যান্ড আটলান্টা গেমস লেন্ডার পেস। তো ভারতীয় অলিম্পিকের ইতিহাসে বাবার ছেলের এমন পদক জেতা সেটাও বোধহয় নেই। অ্যান্ড ডক্টর ভিএসপি, such great gentlemen. Linda, could you please reach the center of the stage? এবং মাননীয় কবি হাকিম মহাশয়কেও ডাকবো মঞ্চে। এই মহানগরের মহানগরী ক্রীড়াপ্রেমী মন্ত্রী লিয়েন্ডার পেসকে ভারত গৌরব সম্মানে সম্মানিত করছে ইস্ট বেঙ্গল, এবং যেভাবে দেশের পতাকাকে সবসময় উপরে তুলে রেখেছে। আমরা অভিনন্দন জানাবো ইস্ট বেঙ্গলের লাল হলুদ অভিনন্দন লিয়েন্ডার পেসকে for all the achievements throughout the game. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, 1990 অর্জন, 2001 পদ্মশ্রী এবং 2014 পদ্মবিভূষণ, অর্থাৎ সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারত গৌরব লিয়েন্ডার পেস, ইস্ট বেঙ্গল সমর্থক, কর্মকর্তা সবাই তাদের ভালোবাসা উজাড় করে দিলেন লিয়েন্ডার পেসের জন্য। এবং যতদিন তিনি যুবতারা হয়ে চলবেন, ভারতের যুব সমাজকে অবশ্যই তিনি কিন্তু আলো দেখাবেন। কেননা যে লড়াইয়ের কথা গৌতম সরকার বলছিলেন, সেই লড়াইয়ের নাম, সেই আবেগের নাম লিয়েন্ডার পেস। আরেকবার দুর্দান্ত বার্তা দিয়ে লিয়েন্ডার পেসকে আমরা অভিনন্দন করবো। একই সঙ্গে ডক্টর ভিএসপি। এরকম অনুষ্ঠান খুব কম হয়েছে যেখানে বাবা এবং ছেলেকে আমরা একসঙ্গে সম্মানিত করতে পেরেছি। ধন্যবাদ মাননীয় অতিথিরা, সবাই বসুন। সুরাম, থ্যাংক ইউ ভেরি মাচ। বড় কথা, এই সম্মানটা এমন একটা মঞ্চে আমি পেয়েছি,
ঠিক আছে। এমন একটা মঞ্চে পেয়েছি যেখানে অলিম্পিয়ানরা ছিলেন, সেই অলিম্পিয়ানদের সামনে আমাকে এরকম একটা সম্মান দিয়েছে। আমি ইজমলের কাছে, সবার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। মানে ভাষা নেই, কী বলবো, ভালো তো লাগছেই, কিন্তু ভালোটা কত ভালো লাগছে সে ব্যাখ্যা করার মতো ক্ষমতা নেই আমার। সবচেয়ে বড় কথা, এই অনুষ্ঠানের মাত্রাটা আরও বেড়ে গেছে লিয়েন্ডার এবং ঝুলনকে নিয়ে আসার জন্য। স্বীকার করতে হবে, আমি লিয়েন্ডার পেজকে এত ভালোবাসি এই কারণে, ওর ব্যক্তিত্ব, ওর জেদ, ওর খেলার আকর্ষণ থেকে। যদি আমাদের ভারতবর্ষে আইডল হয়, মানে আমাদের আইডল আমরা যদি বলি, অন্য কেউ না, লিয়েন্ডার পেজ। আমি কাউকে ছোটো করার জন্য বলছি না, আমরা অনেক সময় ভুল বলি এবং ভুলটাকে নিয়ে চলার চেষ্টা করি, বাট লিয়েন্ডার ইজ দি ম্যান। ও যে টার্মল থেকে, যে জায়গা থেকে ওই রকম অসুস্থ, একেবারে চূড়ান্ত অসুস্থ আমার চলে গেছিলো, সেখান থেকে ফিরে এসে অলিম্পিক থেকে মেডেল এনেছে। এই এতে কী বলে আমাদের লন টেনিসে, এটা অকল্পনীয়। ওকে ভীষণ ভালোবাসি আজকে থেকে। আর ওর বাবা তো আমাদের সাথে মানে কাজ করেছেন। ভেজদা আমাকে ভীষণ ভালোবাসছেন। ভেজদার সাথে আমার জয়ন্ত সেন, হয়তো আপনারা জানেন না, জয়ন্ত সেন বলতে ডাক্তার ছিলেন, উনি এভারসিটিতে ফার্স্ট হয়েছিলেন, বিশাল ডাক্তার, মারা গেছেন, অনেক অল্প বয়সে মারা গেছেন। লিয়েন্ডার পেজ ওর সাথে ছিল, মানে এই পেজদা জয়ন্ত সেনের সাথেও মানে ইমপ্রুভ করেছে। জয়ন্ত সেনের কী বলবো, তার মানে গাইডেন্সে পেজদা আরও ভালো ডাক্তার হতো। সেই সব মানুষদের আমরা পেয়েছি। আমার মনে হয় যে এই ক্লাবের ভালো অবশ্যই আসবে। মানসিকতাকে একটু ঠিক করতে হবে, আর সবাইকে ঐক্যবদ্ধ করে ভালো খেলার কথাটা ভাবতে হবে। আমি আশা করি ভালো করবে, নিশ্চয়ই আশা করি ভালো করবে। হয়তো এই মুহূর্তে হয়তো আমরা অনেকেই হতাশ হয়ে যাচ্ছে, কারণ খালি হারই দেখছে, জেতার মুখ দেখছে, কিন্তু এটা এসে গেছে। ইজমল মাস্ট কাম ব্যাক অ্যাট সার্টেন টাইম।